বাংলাদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টা এখনও সাফল্যের মুখ দেখেনি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রিজার্ভ হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া অর্থের 40% ফেরত এসেছে। তবে অন্যান্য পাচার হওয়া অর্থ এখনও ফেরত আনা সম্ভব হয়নি। 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10,10,00,000 চুরি হয়, যার পর 2019 সালে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করা হয়। অর্থ পাচারের বিরুদ্ধে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে। একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যা পাচার হওয়া অর্থ বা সম্পদ চিহ্নিত করে এবং সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। দুদক ইতিমধ্যে 12টি দেশে 71টি চিঠি পাঠিয়েছে এবং পাচারের তথ্য সংগ্রহ করছে। তবে আন্তর্জাতিক আইনি প্রতিবন্ধকতা ও বিভিন্ন দেশের আইনি সীমাবদ্ধতার কারণে পাচার হওয়া অর্থ ফেরত আনা এখনও চ্যালেঞ্জিং। বিশেষজ্ঞরা মনে করছেন, পাচার রোধে আরও শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের অর্থ পাচারের বিরুদ্ধে একাধিক সংস্থা কাজ করছে, তবে আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া পুরোপুরি সফল হওয়া কঠিন হবে।